আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনারা কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি করতে চান? এই সার্কুলারে এমন কিছু পোস্ট এসেছে যেগুলোতে আবেদন করলে আপনি চাকরি পাওয়ার খুব ভালো সুযোগ পাবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম শুরু থেকে আবেদন করবেন, কোন কোন কাগজপত্র লাগবে এবং আবেদন করার সময় কি কি ভুল এড়াতে হবে। আমি শাকিল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করা যাক। আর দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, কারণ শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব যা অনেকেই মিস করে ফেলেন। এগুলো কোনোভাবেই মিস করা চলবে না, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এইখানে মোট ১৩টি পদে প্রায় ৬৬২ জনকে নিয়োগ দেওয়া হবে। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিম্যান ক্যাজুয়াল। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান, উচ্চতা পাসপোর্ট ৬ ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট ৪ ইঞ্চি, অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। এখানে বলা হয়েছে যে নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫ টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এইখানে এখন দেখেন আপনাদের পড়তা হইলে আপনারা আপনাদের যদি পছন্দ হয়, এইখানে দেখেন এয়ার এয়ারক্রাফট ক্লিনার ন্যূনতম 8ম শ্রেণী হইলেই চলবে। এটা আসলে হরিজন ওই যে যারা হচ্ছে কাজ করে ওনাদের জন্য মানে অগ্রাধিকার দেওয়া হবে ওনাদের। এখানে 160 জন নেওয়া হবে, 8ম শ্রেণী পাস করলে ওইটা হবে। ন্যূনতম এসএসসি পাস, সিকিউরিটি গার্ড, এটা যে কেউ করতে পারেন। হ্যাঁ, বেশ কয়েকটি পদে এরকম। বন্ধুরা, এবার আপনাদের কাজ হচ্ছে এই যে ওয়েবসাইটে প্রবেশ করা। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা ফার্স্টে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, চেক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা যে পোস্টে আবেদন করতে ইচ্ছুক সেই পোস্টটা সিলেক্ট করবেন। তারপরে আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে এখানে আপনারা নো দেবেন, যেহেতু আপনারা অন্য কোনো চাকরি করেন না সেই ক্ষেত্রে নোই দিবেন। আচ্ছা, তারপরে এখানে আপনাদের হচ্ছে নাম, পিতার নাম, মাতার নাম, আপনার A to Z যে তথ্য আর কি লাগবে সেই তথ্যটা এখানে হচ্ছে সেই ফর্ম ফিল আপ করবেন। ফার্স্টে হচ্ছে নাম। আমি এইখানে একটা কথা বলে রাখি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা ধৈর্য সহকারে হয়তো দেখতে চাবেন না বা দেখবেন না। হ্যাঁ, ভিডিও স্ক্রল করে চলে যাবেন, টেনে টেনে চলে যাবেন। এই ক্ষেত্রে আমি হচ্ছে কি করব, ভিডিওটা একটু ফাস্ট করে দিই। বন্ধুরা, আপনারা আপনাদের হচ্ছে অবশ্যই সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এগুলো দেখে এগুলো পূরণ করবেন আর কি, যেহেতু চাকরির ব্যাপার সেবার পরে ভুল হইলে আবার সমস্যা হতেও পারে। তো এইভাবে সবগুলা পূরণ করে নেবেন। নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ। আচ্ছা, এবার হচ্ছে এনআইডি নাম্বার দিবেন। শুধু এনআইডি নাম্বারটা দিলেই হবে। যার এনআইডি কার্ড নাই সে হচ্ছে কি করবে, তার জন্ম নিবন্ধনের নাম্বারটা দিবে আর কি, ওইখানে অপশন আছে। তারপরে মোবাইল নাম্বার, মেইল দিয়ে এবার চলে আসবেন কেয়ার অফ আর কি। আপনার যদি পিতা হয় তাহলে পিতা দেবেন, অন্য কেউ হইলে অন্য দেবেন। আর অ্যাড্রেস এখানে সুন্দরভাবে ঠিকঠাক দিয়ে নেবেন। অ্যাড্রেস একই হইলে ওইখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস ক্লিক করে দিবেন। তারপরে চলে আসবেন শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি সুন্দরভাবে পূরণ করবেন। তারপরে চলে আসবেন নিচে, এখানে আপনার জব এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এটা অ্যাড করে দিবেন, না থাকলে দরকার নাই। আর এইখানে সবগুলাই ইয়েস করে দিবেন আর কি। আর ফার্স্টে যেটা হচ্ছে ওইটা আপনার এখানে চেয়েছে পাসপোর্ট 6 ইঞ্চি, আপনি পাসপোর্ট 6 ইঞ্চির বেশি দিলে ভালো হবে, আমার জানা মতে ভালো হয়। হ্যাঁ, যেহেতু উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি চেয়েছে, আপনি 7, 8, 9 যেটা আপনার হাইট ওইভাবে দিয়ে নেবেন আর কি। তারপরে চলে আসবেন, ওয়েট, স্লো কাজ করছে, কিছু মনে করেন না বিয়ার্স। এবার হচ্ছে, হ্যাঁ, এবার ঠিক আছে। নিচের এই দুইটাও
ইয়েস করে দিবেন। এই দুইটা ইয়েস করে দেওয়ার পরে এখানে যে কোডটি দেখছেন এটা হচ্ছে ক্যাপিটাল হইলে ক্যাপিটাল, স্মল হইলে স্মল, যার পরে যেভাবে আসে ওইভাবে উঠাই দিবেন। উঠাই দেওয়ার পরে এই যে এইখানে হচ্ছে টিক চিহ্ন, মানে এখানে ক্লিক করে আপনি সাবমিট বাটনে ক্লিক করুন। আচ্ছা, এবার আপনি অবশ্যই এইখানে ভালো করে দেখবেন, সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডের সাথে মিলাইয়ে দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না। যদি সব কিছু ঠিক থাকে তারপরেই এখান থেকে সাবমিট মারবেন আর কি। তো তার আগে হচ্ছে আপনার ছবি লাগবে আর কি, অবশ্যই ছবি এবং সিগনেচার এই দুইটার সাইজ পূর্বে থেকে করে রাখবেন, করে গ্যালারিতে ছবি আর সিগনেচার সেভ করে রাখবেন। পরে হচ্ছে এখান থেকে আপলোড দিয়ে নেবেন। আর যদি সাইজ না পারেন আমাকে বলবেন, আমি সাইজ করে দিব। আপনার ছবি আর সিগনেচার দিলে আমি সাইজ করে দিব। সাইজ ওইখানে দেওয়া আছে কত বাই কত, 300 বাই 300, 300 বাই 80। কীভাবে চাকরির আবেদন করতে হয় এরকম একটা ভিডিও আমি দিয়ে রাখছি। আচ্ছা, সব কিছু যদি ঠিক থাকে, সব চেক করে যদি দেখা যায় ঠিক আছে, তাহলে অবশ্যই আরও ভালোভাবে চেক দিয়ে নেবেন, দিয়ে পরে হচ্ছে সাবমিট মেরে দিবেন। আচ্ছা, সাবমিট দেওয়ার পরে নিচে দেখেন ডাউনলোডের অপশন আছে, এইখানে জাস্ট ডাউনলোড করে নেবেন। এবার ডাউনলোড করার পরে আসি পেমেন্টের বিষয়। পেমেন্ট আসলে কীভাবে দিবেন, পেমেন্ট নিয়ে যদি চান একটা ভিডিও আমি তৈরি করতে পারি, তো পেমেন্টের নিয়ম এখানে দেওয়া আছে। আর আমি ইতিপূর্বে একটা ভিডিও আপলোড দিয়েছি, সেখানে হচ্ছে পেমেন্টের মানে কীভাবে পেমেন্ট দেবেন সম্পূর্ণ প্রসেসিং আমি দেখাইছি। আপনারা ওই ভিডিওটা দেখলে নিজে নিজে পেমেন্ট দিতে পারেন, আপনাদের টেলিটক সিম থাকলে যথেষ্ট। একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি এই যে ভিডিওগুলো করি, এই ভিডিও করতেও কিন্তু অনেক কষ্ট হয়, অনেক শ্রম দিতে হয় আপনাদের শেখানোর জন্য, আপনাদের দেখানোর জন্য। তো অবশ্যই এটা লাইকের ব্যাপার, এটা সাবস্ক্রাইব, এই এতটুকুই তো আমরা আশা করি, এতটুকুই যথেষ্ট। আর আপনারা কমেন্টে যে সাহায্য যাবেন ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সেই সাহায্য করার। তো আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোন ধরনের ভিডিও চান, কি চাকরির ভিডিও চান আমাকে কমেন্টে বলবেন, আমি 2-1 দিনের ভিতরে সেই চাকরির ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ।